অমর একুশে গ্রন্থমেলার ১৭তম দিনে স্বাগত জানাচ্ছি আমি আদিত্য শাহিন। বইমেলার সরাসরির এই আয়োজনে আপনারা প্রতিদিন চ্যানেল আয়ের সঙ্গে যুক্ত হন। বিকেলের এই অংশটি আমি বলবো যে বইমেলায় যারা বইমেলায় আসতে পারেননি তারা টেলিভিশন সেটের সামনে বসে আজকের বইমেলার গ্রন্থনা দেখছেন। আমি বরাবরের মতোই স্মরণ করিয়ে দিচ্ছি যে চ্যানেল আই এই আয়োজনটি এখন থেকে ২০ বছর আগে বইমেলা সরাসরি এই আয়োজনটি শুরু করেছিল এবং এর মধ্য দিয়ে সারা পৃথিবীর দর্শকদের কাছে এই বইমেলার সঙ্গে যে একটা যোগসূত্র তৈরি করার সেই কাজটি শুরু করেছিল। এবং কি অসাধারণ ব্যাপার, বইমেলায় প্রতিদিন এই চ্যানেল আইয়ের এই সরাসরি আয়োজনে সব প্রকাশক তাদের বই পাঠিয়ে দেন এবং এখান থেকে আমরা তাদের বই পরিচিতি তুলে ধরি। কয়েকজন লেখক এসে দাঁড়িয়ে যান, তাদের লেখালেখি নিয়ে তাদের প্রকাশনা নিয়ে কথা বলি। দেখতে দেখতে বইমেলার দিনগুলি খুব দ্রুত শেষ হয়ে যায়। যেমন আজকে ফেব্রুয়ারি ১৭তম দিনে কথা বলছি, তার মানে বইমেলার আর রয়েছে মাত্র ১১ দিন। বইমেলাকে আমরা আলাদা একটি মৌসুম হিসেবেই দেখি, যেই মৌসুমে যারা লেখালেখির মানুষ, যারা প্রকাশনার মানুষ এবং লেখালেখি প্রকাশনার আরও পেছনের যুক্ত হাজার হাজার মানুষের একটি প্রাণের উৎসব হয় এই বইমেলাকে ঘিরে। আজ আমার সামনে অনেকগুলি বই আছে, তার চেয়ে আগে যেসব লেখক আছেন তাদের কয়েকজনের সঙ্গে আমি কথা বলতে চাই। আমি বেশ এই বইমেলায় এসে যে কয়দিন সরাসরি সম্প্রচারের উপস্থাপনা করছি, এর মধ্যে আজকেই আমি আসলাম সানিকে দেখছি, ছড়াকার আসলাম সানি। তার হাতে একটি বই। আসলাম সানির সঙ্গে ঘন্টার পর ঘন্টা সাহিত্য, বই, কবিতা এবং নগর জীবন নিয়ে কথা বলা যায়। তিনি অসাধারণ এবং মজার একজন মানুষ, যিনি সারাটি জীবন মজা করেই পার করে দিয়েছেন এবং তার লেখালেখি চলছে। লেখালেখি তার সাধনা, জীবনে কোনো কিছুই তাকে আর টানেনি লেখালেখি ছাড়া। আসলাম সানির যে বইটি আমার হাতে, সময় আসবে জগৎ হাসবে, দারুণ আশা জাগানিয়া একটি শিরোনাম। বরাবরের মতোই এটিও ছড়ার বই। আসলাম সানির কাছে এই সময় নিয়ে, তার বই নিয়ে, এবারের বইমেলা নিয়ে কিছু কথা শুনি। আসলে এবার এই মহান একুশের বাংলা একাডেমি বইমেলা আমাদের বাঙালি জাতির চেতনার একটি অনেক বড় আয়োজন। তো এই বইমেলা আমাদের বাহান্নের ভাষা আন্দোলন, আমাদের ৭১ মহান মুক্তিযুদ্ধের স্বপ্নকে জাগিয়ে দেয় আমাদের চেতনার মধ্যে দিয়ে। আমার এবার বইয়ের সংখ্যা খুবই কম, ৩-৪টি বই করেছি, মোট 5টি। একটি বই এইমাত্র নিয়ে আসলাম। আমার বই মেলায়ও আসা হয়নি, 10 তারিখে একবার এসেছিলাম। এই শহরবর্তী উদ্যান বই মেলাগুলো একটু দেখেছি এবং এরপরে চলে গিয়েছিলাম বাংলা একাডেমিতে, সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে। এখন আগের মতো বয়সও হয় না, আর মানে হেঁটে হেঁটে চলা যায় না। আর আমিরুল না থাকলে, মাঝার না থাকলে, আমাদের বন্ধুরা না থাকলে, স্টালিন আরও অনেকেই, তাদেরকে না পেলে আমাদের সেই রকম জমে না। তবু লুৎফর চৌধুরী বা বাপ্পির রহমান বা আব্দুল গনি মিয়া তারা আসলে একটু ভাল লাগে, আমাদের হেনা খান এরা আসে। তো সবচেয়ে বড় কথা, আমিরুল ইসলাম আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে প্রাণ জাগানিয়া, তার এবারও প্রায় 60টি বই। আর আজকে এই মেলায় এসছি একটি উদ্দেশ্যে, আমাদের শিশু সাহিত্যের এক রাজপুত্র ফরিদুর রেজা সাগর, যার একটি নাটক ধারাবাহিকভাবে আমাদের কিংবদন্তির অভিনয় শিল্পী এবং আমাদের নায়ক, আমাদের বাংলাদেশের নায়কের যে আমাদের একটা চিত্র আমাদের মাঝে দাঁড়ায়, আফজাল হোসেন, তিনি এই ছোট কাকু এই নাটকে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তার প্রায় 40টি বই নিয়ে একটি সমগ্র বেরিয়েছে অন্য প্রকাশ থেকে। এটির আজকে আফজাল হোসেন নিজে থেকে এর মোড়ক উন্মোচন করবেন। আপনি তো থাকবেন এবং আজকে ভাল লাগছে, আপনিও অনেকদিন পর সেই বিদেশ থেকে, দূর মুল্লুক থেকে, কানাডা, আমেরিকা থেকে চলে এসছেন। তো বইমেলা আমাদের টানে। ধন্যবাদ সানি ভাই।
আমরা আসলাম সানির মুখে শুনছিলাম এই বইমেলা নিয়ে, তিনি অনেক তথ্য দিলেন এবং অনেক কথা জানালেন। বইমেলায় আপনার সঙ্গে আরও অনেক কথা হবে আমাদের। এখানে যেসব বই আমি দেখছি এই টেবিলের উপরে রাখা আছে, অর্থাৎ প্রকাশকরা দিয়েছেন, ছড়া যখন ছবি, আমিরুল ইসলাম। ফরিদুর রেজা সাগরের নিউ ইয়র্কে ভূত বল্টু, আমিরুল ইসলামের ড্রাগনের সঙ্গে। এমন এমন নাম বইগুলির যে কোনোভাবেই শিশুদেরকে এই বই টানবে। ইমরান পরশের নদী ও ফুলপরি, আবার আমিরুল ইসলামের আরেকটি বই আইরে আমার ছেলেবেলা। কি অসাধারণ প্রচ্ছদ বইগুলির, কি রংচঙা বই। আসলে বইয়ের যে স্থাপনা, বইয়ের যে নির্মাণ এবং বইয়ের যে প্রচ্ছদ এবং বইয়ের বাঁধায়, এই শিল্পের যে উন্নতি হয়েছে, যে ক্রমবিকাশ ঘটতে ঘটতে যেই জায়গায় এসছে, এটি একটা বিস্ময়কর ব্যাপার। আমাদের দেশের প্রকাশনা শিল্প পৃথিবীর যে কোনো দেশের সঙ্গেই উন্নত যে প্রকাশনা শিল্প, আন্তর্জাতিক মানের যে প্রকাশনা শিল্প, তার সঙ্গে প্রতিযোগিতা করার মতো। আমরা এই শিল্পে বহুদূর অগ্রসর। এখানে অনেক লেখক কবি এখন উপস্থিত আছেন বইমেলার এই সরাসরি আয়োজনের আশপাশে। আমি কবি রেজাউদ্দিন স্তালিনকে দেখছি বইমেলায়। চ্যানেল আইয়ের সরাসরি আয়োজনে কবি রেজাউদ্দিন স্তালিন একেবারে পরিচিত মুখ। তার বই নিয়ে, বই মেলা নিয়ে, বই চিন্তা নিয়ে, অনেক কিছু নিয়ে তার সঙ্গে কথা হয়। এবারের বইমেলা এবং তার বই নিয়ে কথা শুনতে চাই তার। এবারের বইমেলা অন্যান্য বইমেলার মতো, যেহেতু একটা জুলাই বিপ্লবের মতো একটি আন্দোলন আমাদের দেশে হয়ে গেছে, এবং সবার মনের মধ্যে একটা নতুন কিছু হওয়ার আকাঙ্ক্ষা, নতুন কিছু দেখার আকাঙ্ক্ষা, সেই দেখার আকাঙ্ক্ষা থেকে আমাদের মনের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আছে। আমরা সেই পরিবর্তনশীল দৃষ্টি দিয়ে দেখছি বলে বইমেলা হয়তো একটু আলাদা। এর বাইরে কিন্তু কিছু নেই। সেই স্টল, সেই প্যাভিলিয়ন, সেই টেলিভিশন, সেই গণমাধ্যম, সেই পরিচিত মুখ, এর বাইরে কিন্তু কিছু নেই। এরকম না যে বিশাল কোনো অট্টালিকা হচ্ছে, তা না। আমাদের দেখার বিষয় যে নতুন কোনো ভালো বই এসছে কিনা। বইমেলায় কোনো স্টলের দরকার নেই, যদি এরকম থাকে টেবিলের উপরে অসাধারণ কিছু বই আছে অনেক টেবিলের মধ্যে, সেটি হচ্ছে আমাদের কামনা, আমাদের চাওয়া। ভালো বই ছাড়া বড় বড় সুদৃশ্য প্যাভিলিয়ন কিংবা বড় বড় স্টল কিংবা অনেক গণমাধ্যমের ব্যক্তিত্বরা এখানে এসছে, সেটা দেখার জন্যে বইমেলা না। বইমেলা হলো ভালো বইয়ের জন্য। আমাদের বইমেলার সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে যে মানে অসম্পাদিত বই, ভুল বাক্যে বই, এবং বাংলা বানানের যে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের জায়গাটাও চিহ্নিত করতে পারে না বইমেলার নতুন বইগুলো। অর্থাৎ আমরা অসম্ভব মানে কি বলবো, পিছিয়ে আছি যে আধুনিক বাংলা বানান রীতির সঙ্গে, এবং পৃথিবীর অন্যান্য জায়গায় যে বানান রীতির পরিবর্তনগুলো হচ্ছে, ভাষার যে বিবর্তন হচ্ছে, সেই জায়গাতেও আমরা পিছিয়ে আছি। সেটা আমাদের দেশের এই যে চলতি উপন্যাসগুলো যদি আপনি পড়েন, বাজারি উপন্যাস, সেগুলো দেখলে বুঝবেন ওই লেখক নিজের লেখা ছাড়া আর কিছু পড়ে না। অনেক কবিতার বই, হাজার হাজার কবিতার বই, একটি লাইন আপনি মনে রাখতে পারবেন না। অর্থাৎ আপনার হৃদয়ের যে প্রতিচ্ছবি, একটা মানুষের যে চাওয়া পাওয়া কিংবা একটা সমাজের যে ভাঙন কিংবা সমাজের যে উন্নয়ন, সেটি যদি প্রতিফলিত না হয়, তাহলে কিন্তু ওই বইটি, ওই কবিতাটি, ওই লেখাটি আমাকে আকর্ষণ করবে। বই বিক্রি হচ্ছে কেমন? বিক্রি দিয়েও আবার জাজ করা যায় না। বিক্রি হয়তো কিছু হয়, কিছু হয় না। তো এরকম অনেক ভালো প্রকাশককে বলতে শুনেছি যে আমি এত সুন্দর একটা বই করলাম, বইটা কেউ কিনছে না। এটা না কেনার পিছনে দুইটা কারণ। একটা হলো আমাদের বইয়ের যে পরিচিতি দেওয়া, বইয়ের যে বিজ্ঞাপন দেওয়া, মানুষের কাছে বইয়ের নামটা পৌঁছে দেওয়া, সেই জায়গায় আমাদের খামতি আছে, অসম্ভব দুর্বলতা আছে। আমাদের কাগজগুলো কিছু কম পয়সায় বইয়ের বিজ্ঞাপন ছাপে, কিন্তু আমি মনে করি এই বইগুলো প্রকাশ করা উচিত এবং 6 মাস আগে থেকেই তার রিভিউ হওয়া উচিত বিভিন্ন পত্রপত্রিকায়। বড় বড় সম্পাদক দিয়ে লেখকদের রিভিউ করা দরকার। এদেশে পত্রপত্রিকা লেখকদের টাকা দেয় না, লেখকদের কোনো সম্মানই দেয় না। আমি কেন সারা রাত জেগে একটা বই পড়ে সারা রাত জেগে একটা লেখা তৈরি করে দেবো? আমাকে সেই সম্মানটা দিক। যদি আপনি সম্মানই না দেন, আপনি যদি আমাদের লেখকদের সম্মান না করেন এবং বই রিভিউ করার যদি লোক তৈরি না হয়, পত্রপত্রিকা যদি সেটা গুরুত্ব দিয়ে না ছাপে, তাহলে হবে না। নিউ ইয়র্ক টাইমস কী করে? একটা ভালো বই যা বেস্ট সেলার হচ্ছে, সেটা 10 বছর আগে থেকেই তার বিভিন্ন রকম কথা চলতে থাকে। একটা বই আসবে, তার রিভিউ টিভিউ, মানে মানুষ তখন অস্থির হয়ে থাকে এই বইটা আমি পড়বো। সেরকম কিছু আজ পর্যন্ত দেখেছেন আমাদের বইমেলায়? না, সেরকমটা না হওয়ার কারণে মানুষ দ্বিধান্বিত থাকে যে ভালো কোন বই আমি বইমেলা থেকে কিনবো।
এই তালিকাটি কোথায় পাবে একজন সাধারণ পাঠক? আচ্ছা, বাংলা একাডেমির কাজ কি শুধু বইমেলা করা? নিশ্চয়ই না। বুক প্রমোশন তার একটা বড় কাজ, কিন্তু সে কখনো কোনো বুক প্রমোশন করেছে বাংলা একাডেমি? আজকে 50 বছর ধরে আমি তো দেখি নাই কোনো দিন। বাংলা একাডেমিকে কোনো ডিজিটাল ইয়ে করেছে যে এই বইগুলো এখানে বেরিয়েছে, এই বইটা বেস্ট সেলার? এরকম তো নাই। শুধু মাইকে ঘোষণা দেয়, আমি শুনি এইখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো এইটা তো কোনো একাডেমিক কাজ না। ধন্যবাদ শুধু বই স্টালিন ভাই। মেলার কাজ না, রেজাউদ্দিন অনেক কথা স্টালিনের আছে। মুখ দিয়ে এই প্রশ্নগুলো আসছে, মানে প্রশ্নগুলো আসা শুরু হয়েছে। আশা করি যে এই সমাধানগুলো হয়ে যাবে পর্যায়ক্রমে। নিশ্চয়ই হতে হবে, না হলে আমাদের বইমেলার সার্থকতা আসবে না। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেলে। আমি বেশ কয়েকজন লেখককে দেখছি। বই হাতে একজন লেখক, নক্ষত্রের গহীনে অনুভূতি। আপনার বইটা যদি আমার হাতে দেন। এটি প্রচ্ছদ আপনার মেয়ে নিজে করেছে, খুব ভালো। বইটি সম্পর্কে আপনার কথা শুনতে চাই। বইমেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি ছেড়ে দিন, সবাইকে। আপনি ছেড়ে দিন, আপনি কথা হ্যাঁ। বলুন। এই বইমেলাটাই একমাত্র আমাদের প্রাণের মেলা, কারণ সব বয়সের মানুষ আসে, এই জন্য আপনার বই সম্পর্কে বলুন একটু। আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি, তবে ব্যস্ততার কারণে আসলে বই প্রকাশ করা হয়নি। নক্ষত্রের গহীনে বলতে বুকের ভিতরে যে চাপা কথাগুলো যেগুলো আমরা প্রকাশ করতে পারি না, সেটাই আসলে বইয়ের মাঝে আমরা প্রকাশ করতে চাই। সেটা ভালো লাগা হোক, ভালোবাসা হোক, অনুভূতি হোক, কষ্ট দুঃখগুলো নিয়ে আমার এই বই লেখা। ধন্যবাদ। নিশ্চয়ই আপনার বইটি যে উদ্দেশ্যে বের করেছেন সে উদ্দেশ্য সফল হবে এবং আপনার কাঙ্ক্ষিত পাঠকদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ এখানে কথা বলার জন্য। আরেকজন লেখক এখানে আছেন, তার সঙ্গে আমরা কথা বলতে চাই। আসুন। বাংলার অগ্নিকন্যারা 1905 থেকে 2024। বইটি আকারে বেশ ছোটোখাটো মনে হলেও, আপনি তার একটু শুনুন। নারী সংগ্রামের ইতিহাস, এটি বেশ বড় কাজ। 1905 থেকে 2024 যারা নারী সংগ্রামে, নারী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদের কথা লিখেছেন সাবরিনা শুভ্রা। বলুন আপনার বই সম্পর্কে একটু। সবাইকে অমর 21শে বইমেলা শুভেচ্ছা। আমি সাবরিনা শুভ্রা। আমি বিগত বছরগুলোতে 21শে বইমেলায় বেশ কয়েকটি বই লিখেছি। তারই ধারাবাহিকতায় এবার আমার নতুন একটি বই এসেছে, বাংলার অগ্নিকন্যারা। এখানে 1905 থেকে 2025 পর্যন্ত, 2024 পর্যন্ত যেসব আন্দোলন হয়েছে, যেসব সংগ্রাম, যেসব বিপ্লব হয়েছে, সেখানে নারীদের যেই ভূমিকা, নারীদের যে সক্রিয় এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবে অংশগ্রহণ করেছে এবং সফল হয়েছেন, এখানে আমি তার সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করেছি। এটা খুব বড় একটি কাজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই কাজটি করার জন্য। নিশ্চয়ই এই কাজটি সময়ের মূল্যায়ন যেমন পাবে, আবার কাঙ্ক্ষিত পাঠকদের কাছেও এটি পৌঁছে যাবে। আমি আরেকজন লেখককে দেখছি, চিঠিটা আমার, তার বই। সেখানে প্রচ্ছদে একটি নারীর ফটোগ্রাফ কাট আউট করে ব্যবহার করা আছে এবং এরকম প্রচ্ছদের বই, চিঠিটা আমার। বলুন আপনার বইটি সম্পর্কে। জি, আমার বইটির নাম চিঠিটা আমার। এটি আমার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হলেও আমি সেই ছাত্রজীবন থেকেই লেখালেখি করি। প্রায় 20 বছরের অনেক লেখা, প্রায় 42টি কবিতা এখানে সংরক্ষিত আছে। আরও কয়েকটা পাণ্ডুলিপি আছে। আস্তে আস্তে আমি চিন্তা করেছি যে ব্যস্ততার ফাঁকে আমি এগুলো প্রকাশ করব। তো সাহিত্য হচ্ছে মনের খোরাক। মানুষ কিন্তু প্রশান্তির জন্য সাহিত্যের কাছে আসে যখন। আর সাহিত্যের সবচেয়ে উচ্চমর্গীয় শাখা হচ্ছে কবিতা। কবিতা আমাদের বোধকে জাগ্রত করে, চেতনাকে শানিত করে। এই যে যত বিপ্লব বলেন, যত অর্জন, আমাদের এই বৈপ্লবিক অর্জনের পিছনে কিন্তু কবিতার ভূমিকা আছে। এবারও কারার ওই লৌহ কপাট, নজরুলের অনেক কবিতা, অনেক প্রেরণাদায়ক কবিতা কিন্তু আমাদের আন্দোলনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুন। তার বইটি সম্পর্কে এবং তার কবিতা সম্পর্কে তার অনুভূতির কথা আমরা শুনলাম। প্রিয় দর্শক, বইমেলায় আপনার সাথে কথা শেষ হয়েছে। বইমেলায় আমরা প্রতি বছর অনেকগুলি বই এখানে পেয়ে থাকি, সে বইগুলি সম্পর্কে কথা বলবো। আরেকজন লেখক এসে গেছেন, আমিরুল ইসলাম। আমিরুল ইসলামের বই হাতে একজন পাঠক, প্রকাশক। আচ্ছা আচ্ছা, সেটি জানতে চাচ্ছি। প্রতিবিম্ব প্রকাশের যিনি স্বত্বাধিকারী, আপনার নামটি জানতে চাই এবং আপনার প্রকাশনা শিল্পের এবারের অবস্থান সম্পর্কে একটু বলুন। আমি আবুল খায়ের, কবি, কলামিস্ট এবং প্রকাশক। এবারে প্রায় 100-র উপরে বই এসেছে আমার প্রতিবিম্ব প্রকাশ থেকে। তার মধ্যে আমাদের আমিরুল ভাইয়ের
একটি আছে যেটা কিশোর গল্প, একটু সেমি অ্যাডাল্ট, যারা অনগোয়িং অ্যাডাল্ট বাচ্চা তাদের উপযোগী একটি খুবই ভালো যাচ্ছে বইটি, যেটাতে আমাদের ধ্রুব দাকে নিয়ে স্মৃতিচারণ আছে, আমাদের অনেক যারা চিত্র, আমাদের এখানে দুলাল ভাইকে নিয়ে কথা বলা আছে, শহীদ বুদ্ধিজীবী পরিবারের কিছু স্মৃতিচারণ আছে, বাংলা ভাষা এবং স্বাধীনতাকে বিভিন্নভাবে বিভিন্ন চরিত্র চিত্রায়নের মাধ্যমে, গল্পের মাধ্যমে বাচ্চাদের উপযোগী করে তুলে ধরা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু শিশুতোষ গ্রন্থ আছে। আপনারা প্রতিবিম্ব প্রকাশে 616 এবং 617 স্টলে সোহরাওয়ার্দী উদ্যানে আসলে বইটি সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশের যে কোনো অভিজাত পুস্তক প্রকাশনা অথবা পুস্তক বিপণীতে আপনারা এবং রকমারি সহ যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার করতে পারেন। ধন্যবাদ আপনাকে। এবং বইটি সম্পর্কে আমরা জানলাম, পাশাপাশি প্রতিবিম্ব প্রকাশনের বই আপনারা যেভাবে পেতে পারবেন সেই বিষয়টিও তিনি তুলে ধরলেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, চ্যানেলকে ধন্যবাদ। যারা বই মেলা আসছেন তারা বই কিনবেন, এবং যারা এখনো আসেননি আপনারা বই কিনতে আসবেন। প্রিয়জনকে বই উপহার দেওয়ার মতো এত ভালো উপহার আর হতে পারে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমার হাতে যে কয়টি বই রয়েছে তার একটি পরিচিতি আমি তুলে ধরতে চাই। সংকলন ও সম্পাদনা এস.এম. জাহাঙ্গীর কবির, আত্মকথা ও আলাপচারিতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঐতিহ্য প্রকাশন থেকে এটি বেরিয়েছে। দংশন প্রিম রিজভি সীমা অবসর প্রকাশনী থেকে বের হয়েছে সায়েন্স ফিকশন দংশন। এটি বাংলাদেশের প্রাণ জিয়া খালেদা জিয়া তারেক রহমান, গ্রন্থনা ও সম্পাদনা দেওয়ান সালাউদ্দিন বাবু। ঐতিহ্য প্রকাশন থেকে বেরিয়েছে। টাইগার সিদ্দিক আবু আক্কাস আহমেদ। এই বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশন। আবু আক্কাস আহমেদের টাইগার সিদ্দিক। সাদিয়া মাহাজাবিন ইমাম, বনের মানুষ মানুষের বন, কথা প্রকাশ থেকে বেরিয়েছে। খুব সুন্দর প্রচ্ছদের এই গ্রন্থটি। প্রিয় দর্শক, আমি শুরু করেছিলাম যে বইমেলার 17 দিন পেরিয়ে গেছে। এই বইমেলাতে 17 দিনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, এখন মানুষের ভিড়, বই বিক্রি হচ্ছে, পাশাপাশি লেখক পাঠকদের যে উপস্থিতিতে লেখক পাঠকদের যে সংমিশ্রণ এই বইমেলায় ঘটে সেটির পরিমাণও বাড়ছে। এখন অনেক লেখককে আমরা বইমেলায় দেখছি, তারা ঘুরছেন, বই কিনছেন, এবং বইমেলার পরিসর এত বড় এবার যে একটা দীর্ঘ পরিসর জুড়ে খাবারের দোকান এবং বই বিক্রির যে মূল কেন্দ্র, এর বাইরেও যে একেবারে এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের মূল গেট থেকে শুরু করে পুরো উদ্যান জুড়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এই সন্ধ্যায় যখন বইমেলায় আমরা প্রবেশ করছিলাম সেই সময় অনেক দূর থেকে কানে ভেসে আসে এক একটি বইয়ের নাম পাঠ করার শব্দ, বইয়ের নাম, লেখকের নাম। এটি কিন্তু অসাধারণ উদ্দীপক একটি ব্যাপার এবং দারুণ উৎসাহ জাগানিয়া ব্যাপার। যখন কেন্দ্রীয় একটি জায়গা থেকে বইয়ের নাম, লেখকের নাম ঘোষণা হয়, একজন নতুন লেখকের জন্য এটি অনেক আনন্দের। একজন লেখকের কাছে কথা বলছিলাম, তিনি বলছিলেন, আমি বইমেলার যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমার বইয়ের নাম শুনতে খুব ভালো লাগে। অর্থাৎ অনেক দূর থেকে বইয়ের নামটি বলা হয়, প্রকাশ করা হয়। কিছুক্ষণ আগে রেজাউদ্দিন স্তালিনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে বাংলা একাডেমি এই বই সংগ্রহ করা, বই প্রকাশ করা, বইমেলার আয়োজন করার পাশাপাশি বই মূল্যায়নের ব্যবস্থাটি অনেক গুরুত্বের সঙ্গে করতে পারে। অর্থাৎ এই যে বই নিয়মিত রিভিউ করা এবং আজকে দিনের সেরা বই কোনটি, বেস্ট সেলার বই কোনটি, এবং কোন বইটির দিকে পাঠকের আকর্ষণ নজর কেমন, এই ব্যাপারগুলি অনেক ভালোভাবে প্রকাশ হওয়া উচিত, এই ব্যাপারগুলি আসা উচিত। আরেকটি ব্যাপার হচ্ছে বইমেলার মোবাইল অ্যাপ। বইমেলার মোবাইল অ্যাপের মধ্যে মানুষ এই বইমেলার বিভিন্ন জায়গায় যেমন যেতে পারে, একইভাবে নতুন বইয়ের খবর, বইমেলা সংক্রান্ত তথ্য, স্টলের অবস্থান এবং জিপিএস দ্বারা নির্দেশক হতে পারে যে কোন স্টলটি ঠিক কোন প্রান্তে, কোন জায়গায়। আমি দেখি যে অনেক পাঠক এখানে এসে তার কাঙ্ক্ষিত স্টলটিতে যেতে পারছে না। এর কারণটি হচ্ছে যে তার যাওয়ার পদ্ধতিটা আসলে এভাবে স্পষ্ট নয়। তাকে হয়তো বলা হচ্ছে যে এত নাম্বার স্টল, কিন্তু ওই নাম্বার স্টলটি ঠিক
বইমেলার যে মানচিত্র, তার বইমেলার যে কেন্দ্র, বইমেলাতে যেভাবে ওই জায়গাটিকে নির্ধারণ করা হয়েছে, ঠিক জায়গাটি কোন জায়গাটাই, এটা ওই পাঠকের জন্য কিংবা বইমেলায় আসা ওই দর্শকের জন্য এটা বুঝে ওঠা বেশ কঠিন। তো এই কারণে এই ব্যাপারগুলোতে অনেক বেশি দৃষ্টি দেওয়া দরকার। বইমেলায় অনেক সময় অনেক অবাঞ্ছিত এবং অনেক বেশি অপ্রয়োজনীয় কর্মকাণ্ড চোখে পড়ে এই লেখক পাঠকের জন্য, যা সবসময় রুচিকর নয়। সেটি নিয়ে অনেকবার অনেকের মাঝে কথাবার্তা শুনেছি, কিন্তু সেদিকেও আসলে বইমেলার যারা আয়োজক তাদের দৃষ্টি দেওয়ার প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, এই বইমেলা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা দেখছেন এই বইমেলার এই সরাসরি আয়োজন, আপনারা বইয়ের সঙ্গে থাকুন এবং বাংলাদেশের এবারের বইমেলায় কোন কোন বই প্রকাশিত হলো সেই বইগুলো আপনারা যথাসম্ভব সংগ্রহ করুন, সরাসরি স্টল থেকে কিনে অথবা অনলাইনে। সবার জন্য শুভকামনা। দেখা হবে আগামীকাল এই সময়ে চ্যানেল আইতে। ফেব্রুয়ারি 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। বই মেলায় মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই। সুরে সুরে বলি তাই বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু।